হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3 এর ট্রেলার নিয়ে। SSMB 29-এর একটা ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে পৃথ্বীরাজ সুকুমারনের, সেই ফার্স্ট লুক পোস্টারটা নিয়ে। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে রামচরণের আপকামিং সিনেমা, যেটা ডিরেক্টর হচ্ছে বুচ্চিবাবু সানা, যাতে নায়িকা হিসেবে থাকছে জাহ্নবী কাপুর। তো এই ফিল্মটার কালকে একটা গান বেরিয়ে গেছে যেটার নাম হচ্ছে চিকিরি চিকিরি, যেটা গেয়েছে হচ্ছে মোহিত চৌহান, এবং এই ফিল্মের মিউজিক ডিরেক্টর AR রহমান, আপনারা সকলেই জানেন। এবং এই ফিল্মের রাইটিং করেছে সুকুমার, যে পুষ্পার ডিরেক্টর। তো পেড্ডির প্রথম গান চিকিরি চিকিরি কেমন লাগলো সেটা নিয়েও কথা হবে এই ভিডিওর মধ্যে। তো টোটাল 3টে কাজ নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যদি আমি পেড্ডির গানটা নিয়ে কথা বলে নিই, তো এই গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মানে গানটা ওভারঅল অনেকটা, যখন শুনবেন আপনি পুরোটা, হয়তো অতটা হেভি ক্যাচি লাগবে না, বাট ওই চিকিরি চিকিরি পোর্শন এবং রামচরণের ডান্স, এই দুটো জিনিস কিন্তু আপনি ভুলতে পারবেন না। মানে যদি ভিজুয়ালি গানটাকে দেখেন আপনি, তাহলে কিন্তু আপনার হেভি লাগবে। কারণ ভিজুয়ালি গানটা যে রামচরণকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার যে ডান্সের স্টেপ, যে মুভস, এবং যে স্মুথ, মানে কী বলবো, একদম স্মুথেস্ট ডান্স যদি আমি বলি থেকে, সেটা যেভাবে রামচরণ করেছে সেটা কিন্তু বেস্ট ব্যাপার। একদম ফ্লোতে সে ডান্স করেছে, এবং সেই ডান্সটা কিন্তু অসাধারণ লাগে দেখতে। প্রত্যেকটা স্টেপ হেভি লাগে। আপনি সেটার সাথে বিটের সাথে আপনিও সেটা করার চেষ্টা করবেন। তো রামচরণ এই গানটার ওয়ান অফ দ্য বেস্ট এবং মোস্ট হাইলাইট কী বলবো জিনিস আমি বলবো এটাকে। এবং এই ফিল্মটার এই যে চিকিরি চিকিরি যে পোর্শনটা, সেই পোর্শনটা কিন্তু খুব সুন্দর। সেখানে মোহিত চৌহান কিন্তু বেশ ভালো গানটা গেয়েছে। এবং ওভারঅলও গানটা আমি বলবো রামচরণের গেম চেঞ্জারের যে কটা গান আছে, প্রত্যেকটার থেকে এই গানটা ফার 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 বেটার একটা গান। এবং রামচরণের এই ফিল্ম, মানে এই গানটা আমি বলবো তার রিসেন্ট টাইমে যতগুলো সিনেমা এসে সেই গানের, সেই সিনেমার গানের থেকে এই গানটা অনেকটা বেটার। মানে আমার সত্যি বলছি গানটা বেশ ভালো লেগেছে। এবং যখন আমি রিলসে দেখছিলাম, তখন কিন্তু আমার গানটার প্রতি একটা সেই চলে এসেছিলো। কারণ গানটা যখন বারবার আমি দেখছি রিপিটে, যখন ইনস্টাগ্রামে আসছে, কারণ ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং গানটা, তো তখন কিন্তু আরও ভালো লাগছে। তো ওই চিকিরি চিকিরি পোর্শনটার জন্য কিন্তু গানটা বেশি ভালো লাগছে। সাথে রামচরণের ডান্স এবং কিছু কিছু মানে যেরকম ভিজুয়াল আমরা দেখতে পাই গানটার মধ্যে, যে আমাদের ঝর্ণার সিকোয়েন্সগুলো বা রেলের ভেতরের যে সিকোয়েন্সগুলো যেখানে কয়লায় হয়, তো সেই জিনিসগুলো বেশ ভালো লাগছে। তো আমার বেশ ভালোই লেগেছে গানটায়। ভিজুয়ালিও বলি বা অডিও বলি, দুটোই আমার ভালো লেগেছে। হ্যাঁ, অডিওটা আমি একদম যে পারফেক্ট আমি বলবো সেরকম না, আরও বেটার হতে পারতো, বাট আমি বলবো তাও রিসেন্ট টাইমে তেলেগুর তরফ থেকে একটা বেস্ট গান আমি বলবো। বেশ ভালো লেগেছে আমার গানটা। মানে ভিজুয়ালি তো গানটা আপনি ভুলতেই পারবেন না, বিকজ অফ রামচরণ। তার কিছু কিছু মুহূর্ত, তার কিছু কিছু মানে ডান্সের স্টেপ, কিছু কিছু এক্সপ্রেশন, এবং কি তার ইনোসেন্স সেই ক্যারেক্টারের মধ্যে, সেগুলো কিন্তু এই গানটার ভিজুয়ালি কিন্তু একটা আলাদা চমক আনে। এবং রামচরণ হেভি পারফরমেন্স দিয়েছে গানটায়। মানে তার আপনি এক্সপ্রেশন থেকে শুরু করে সেই ক্যারেক্টারটাই সে যে ঢুকে পড়েছে পুরো, সেটা কিন্তু আপনি পুরো থ্রু আউট গানটাই বুঝতে পারবেন। এবং একটা রঙ্গস্থলমের রামচরণের কথা আপনার মনে পড়বে যে না, এবার রামচরণ হয়তো কাম ব্যাক করবে এই সিনেমাটার মাধ্যমে। সিনেমাটা কেমন খারাপ হবে ভালোভাবে বলতে পারবো না, বাট রামচরণের পারফরমেন্স আমি বলছি ডেফিনেটলি বেস্ট পারফরমেন্স হতে চলেছে এই ফিল্মে। মানে হেভি একটা পারফরমেন্সে দেবে। এবার দেখা যাক নেক্সট গানটা কিরকম হয়। বাট পেড্ডির প্রথম গান চিকিরি চিকিরি আমার জন্য কিন্তু যথেষ্ট ওয়ার্ক করেছে। আমি হিন্দিতে লাইভ রিয়াকশন দিয়েছিলাম কালকেই যখন গানটা রিলিজ হয়। তো সেটা লাইভ রিয়াকশনে যারা এখনো দেখেননি, হিন্দি চ্যানেলে যান, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করুন গানটা। গানটা আপনাদের সকালের ভালো লাগবে। এবং গানটা যখন আপনি এক দুবার শুনে নেবেন না, তখন কিন্তু আপনার একটা অভ্যাস হয়ে যাবে, এবং তখন কিন্তু আপনি লুপে শুনবেন ওই চিকিরি চিকিরি যে জায়গাটা। এবং মোহিত চৌহান বেশ ভালো গান গেয়েছে এই গানটা। হিন্দি ডাবিংটা আমি শুনিনি, সত্যি বলছি আমি শুনতে চাইও না, কারণ হিন্দি ডাবিংটা আমি জানি খারাপ হবে। কারণ হিন্দি ডাবিংটা এখান থেকেই হিন্দি ডাবিং করে ছেড়ে দেবে, আমি তাই জন্য হিন্দি ডাবিংটা শুনিনি। বাট অরিজিনালটা কিন্তু আমার কাছে একটা ভ্যালু আছে, এবং বেশ ভালো লেগেছে আমার। তো পেড্ডির প্রথম গান আমার জন্য কিন্তু ওয়ার্ক করেছে, আমি বলবো বেশ ভালো একটা গান। এবং গেম চেঞ্জারের যে কটা গান আছে তার থেকে ফার বেটার গান এই গানটা, অনেকটাই বেটার। গেম চেঞ্জারের গান আমি বলবো রামচরণের রিসেন্ট টাইমে যে কটা ফিল্ম এসছে, সেই ফিল্মের গানের থেকে এই গানটা অনেকটা আহেড অফ একটা আমি বলবো গান, মানে হেভি গান। তো এই ছিল আমার রিয়াকশন এই গানটাকে নিয়ে, এই পেড্ডির প্রথম গানটা নিয়ে। যারা কোনো শোনেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কীরকম লাগলো ভিজুয়ালি এবং অডিও, মিউজিক্যালি ভিজুয়ালি দুটোই আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। রামচরণের পারফরমেন্স আপনাদের কীরকম লেগেছে, তার ডান্স কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জাহ্নবী কাপুর, যাকে নিয়ে আমি ভিডিওর মধ্যে কথাই বললাম না, তাকে নিয়ে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং জাহ্নবী কাপুরকে দেখলে সেই দেবারা ফিল্মের কথা মনে পড়ে যাবে, তাই জন্য আমি নতুন কিছু বললাম না, কারণ আমি অলরেডি দেবারা দেখে দিয়েছি। তো আপনাদের কি রিয়াকশন শেয়ার করবেন। নেক্সট যদি কথা বলি হচ্ছে আমাদের পৃথ্বীরাজ সুকুমারনের ফার্স্ট লুক SSMB 29 থেকে, মহেশবাবু রাজমৌলির নেক্সট সিনেমা, যাতে প্রিয়াঙ্কা চোপড়াও আছে। তো এই সিনেমার যে ফার্স্ট লুকটা ছাড়া হয়েছে না, সত্যি বলছি আমার মানে কি বলবো অতটা হেভি লাগেনি। মানে SSMB মানে রাজমৌলির সিনেমা, তার ফার্স্ট লুকস, তার
প্রমোশনাল ম্যাটেরিয়াল গ্লিমস বলি বা টিজার বলি, সেটা একটা বার সেট করে দেয়। বাট সেটা ইন্ডিয়ান সিনেমাতে আর কেউ সেট করতে পারবে না রাজামৌলি ছাড়া। বাট এইখানে রাজামৌলি এই জিনিসটা মানে ফার্স্ট লুকটা এমন করে দিল যে মানে তার উপরেও আমাদের মানে এবার মন ডাউট ডাউট হওয়া চালু হয়, মানে যে না, রাজমৌলিও ফেল হতে পারে, এরকম না যে সবসময় সে ঠিক হবে। মানে একটা বাহুবলীর পর সে বাহুবলী পার্ট 2 বা ট্রিপল আরে যেরকম সে সব কিছুতে পারফেক্ট, সে সব কিছুতে এই মানে এর পরেও যে পারফেক্ট হবে সেটার গ্যারেন্টি কোথাও না কোথাও গিয়ে 10% কমে গেল এই ফার্স্ট লুক পোস্টারটা দেখে। হ্যাঁ, এটা একটা ফিউচারিস্টিক ফার্স্ট লুক পোস্টার, ঠিক আছে। এটা মানে দেখে মানে একটা কী বলবো, এটা যে মানে টেকনোলজির একটা প্রচুর বড় থাকবে, অবদান থাকবে এই ফিল্মটা, তার সাথে সাথে মাইথোলজিক্যাল একটা ফিল্ম হবে, মডার্ন টাইমের একটা ফিল্ম হবে, সেটা তো অবশ্যই আমরা জানি, বুঝতে পারছি। বাট একটা ফার্স্ট লুক পোস্টার যেটা দেখে আপনি ছিটকে যাবেন, সেরকম ফার্স্ট লুক পোস্টার কিন্তু এতে নেই। মানে এই লুকটা আমার সেই কালকির কথা মনে করায়, মানে নাগার্জুনের কালকিতে, যে এরকম একটা কিছু যদি হতো সেখানে আমি বিশ্বাস করতাম যে একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড, সেখানে এইরকম একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে বেস সেখানে মানা যেত। বাট এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে দেখেন তো ফরচুনার গাড়ি, এমনি পুলিশ না কি সৈন্য এরকম দাঁড়িয়ে আছে, পেছনে গাছগুলো পুরো ভিএফএক্সে পুরো বোঝা যাচ্ছে। তো ভিএফএক্স খুব খারাপ এই পোস্টারটার মধ্যে, এবং পৃথ্বীরাজ সুকুমারকে যেভাবে প্রেজেন্ট করেছে তার লুকটাও আমার আহামরি কিছু লাগেনি। হ্যাঁ, এই যে চেয়ারটা, যে হুইল চেয়ারটা তাকে যেরকম দিয়েছে, যে মেশিন টাইপের, যেটা একটা কাইন্ড অফ একটা এআই এর কাজ করবে, হয়তো এআই টাইপের, মানে অটোমেটিক কাজ করবে। যেরকম আপনি যদি স্পাইডারম্যানের ওই এটা দেখেন, ওই কী বলে ওর নামটা, অক্টোপাসকে দেখেন, ঠিক আছে, মানে স্পাইডারম্যানের যে ছিল, আমাদের নামটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, যার অনেকগুলো থাকবে অক্টোপাসের মতো, তো সেই রকম একটু মনে করায়। এবং পৃথ্বীরাজ সুকুমারনের লুকসের মধ্যে সেরকম আমি কিছু দেখতে পেলাম না। হ্যাঁ, তার এক্সপ্রেশন ভালো, যে ক্যারেক্টারটা ডেঞ্জারাস একটা ক্যারেক্টার হবে সেটা গ্যারেন্টি দিচ্ছে, বাট সেই ডেঞ্জারাসটা একটা লিমিট পর্যন্ত, মানে খুব একটা আহামরি কিছু না। আমি তো ভেবেছিলাম মানে মহেশবাবুর কোনো পোস্টার আসবে, বাট এই পোস্টারটা মানে আমি জানি না রাজমৌলি এরকমভাবে কেন ডিজাইন করলো, আমার অতটা বেটার মনে হয়নি। বাট আমি এই পোস্টারটা দেখে যে সিনেমাটাকে জাজ করে ফেলছি এরকম নয়, ভাই রাজামৌলি সে চাইলেই সব কিছু চেঞ্জ করে দিতে পারে। তো বাট ফার্স্ট লুক পোস্টার অ্যাজ এ প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসাবে, হ্যাঁ, এটা একটু ফিউচারিস্টিক, এটা একটা এখনকার টাইম হিসাবে ঠিক আছে, এরকম চলে। বাট তার মধ্যে কোনো এক্স ফ্যাক্টর নেই, তার মধ্যে কোনো সেই হাইপ ক্রিয়েট করার কোনো ব্যাপার নেই, কোনো ক্রেজিয়েস্ট কোনো থিং এখানে আমি দেখতে পেলাম না। এবং তার সাথে সাথে রাজামৌলির যে টাচ, সেই টাচও আমি দেখতে পেলাম না। এটা একটা যে কোনো অন্য ডিরেক্টরের যদি ফিল্মের ফার্স্ট লুক হতো আমার কিছু মনে হতো না, বাট রাজামৌলির এটা ফার্স্ট লুক, এটা আমার জাস্ট বিশ্বাস হচ্ছে না। মানে খুব একটা হেভি লাগেনি আমার, জেনুইনলি যদি আমি কথা বলি। মানে রাজামৌলির আমি এত বড় ফ্যান, তার ফিল্ম আসছে একটা পোস্টার যেটা দেখে আমি উড়ে যাব। মানে সে সিম্পল পোস্টারও যদি রাখে, তার মধ্যে এত কিছু থাকবে যে আপনি তার ডিটেলিং দেখে আপনি অবাক হয়ে যাবেন যে রাজামৌলি এত কিছু বলতে চাই এই পোস্টারটার মাধ্যমে। বাট এই পোস্টারে মানে আমি সেরকম কিছু দেখতে পেলাম না। এবং মানে এই সিনটা মনে হচ্ছে আমার সেই সিনটা যেটা থেকে হয়তো মানে মহেশবাবু মানে এই পৃথ্বীরাজ সুকুমারের সামনে বসে থাকবে নিচু হয়ে, এই সিনটা মনে হচ্ছে সেই সিকোয়েন্স থেকে নেওয়া। বাট পোস্টারটা আমার আহামরি কিছু হাইপ ক্রিয়েট করার মতো মনে হলো না, এবং কোথাও হেভি একটা পোস্টার, দমদার সলিড একটা পোস্টার সেরকম কিছু মনে হলো না। একটা ফিউচারিস্টিক কাইন্ড অফ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট এটা কালকির জন্য এই পোস্টারটা ঠিক ছিল। বাট SMB29 জন্য যেখানে মাইথোলজিক্যাল ব্যাপার জুড়ে আছে, সেইখানে আমার মনে হয় না এই পোস্টারটা অতটা হেভি গিয়ে ওয়ার্ক করেছে আমার জন্য। তো আপনাদের কিরকম লেগেছে যারা এই ফার্স্ট লুক পোস্টারটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আমার ভালো লাগেনি পোস্টারটা, সত্যি জেনুইনলি কথা বলছি। আপনাদের কি রিয়াকশন, আপনাদের যে এক্সাইটমেন্ট ছিল সেটা কি মানে ফুলফিল হয়েছে, মানে সেই এক্সপেকটেশনটা কি ম্যাচ করেছে, সেটা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। নাকি আপনারাও ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন অবশ্যই লিখে জানাবেন। লাস্ট যদি কথা বলি হচ্ছে আমাদের মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ওয়েব সিরিজ, যেটা 21শে নভেম্বর রিলিজ হবে, অ্যামাজন প্রাইমের তরফ থেকে আসা ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3, স্টারিং মনোজ বাজপেয়ী। তো এই ট্রেলারটা আমার এই ট্রেলারটার মানে একটা মিক্স রেসপন্স আছে। ট্রেলারটা ভিজুয়ালি স্টানিং লাগে দেখতে, হেভি সিনেমাটোগ্রাফি টপ নচ, ব্যাপক লাগে, খুব খরচা করেছে, ভিজুয়ালি হেভি লাগে দেখতে ওয়েব সিরিজটা, এই ট্রেলারটা। এবং তার সাথে সাথে যে মিউজিকের কাজ, মিউজিক হেভি লেভেলের মিউজিকের কাজ করেছে। মানে এরকম একটা ওয়েব সিরিজে এরকম লেভেলের মিউজিক দিয়েছে, সেটা সত্যিই ব্যাপক। সেই মিউজিকটা পুরো ট্রেলারটাকে এলিভেট করছে, সিকোয়েন্সগুলো হেভি একদম দেখতে লাগে, ল্যাবিশ স্কেলে শ্যুট, খুব খরচা করেছে, খুব গ্র্যান্ডার স্কেল, লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, সব কিছুই আছে এখানে, এক্সিকিউশনও দারুণ। বাট এখানে যেটা নেগেটিভ আমার লেগেছে সেটা হচ্ছে শ্রীকান্ত তিওয়ারির ডায়লগস। তাকে মানে ফ্যামিলি ম্যানের যেটা সব থেকে হাইলাইট, যে কমেডি, কিছু পাঞ্চ লাইন্স, শ্রীকান্ত তিওয়ারি কিছু এমন কথা বলবে যেগুলো জেনুইনলি আপনাকে হাসি দেবে। ভ্যানচোদ ফ্যানচোদ এইসব যে কথাগুলো বলে সেগুলো ফ্যামিলি ম্যান থেকেই উঠে এসছে, বেশি পপুলার। সেই মিম কালচারে ফ্যামিলি ম্যানের ওই সিকোয়েন্সগুলো এত পপুলার।
তো সেইখানে দাঁড়িয়ে এই ট্রেলারে সেরকম কোনো মিম কালচার আমি ক্রিয়েট হতে দেখতে পেলাম না, কোনো সেরকম পাঞ্চ লাইন্স নেই, কোনো কমেডি সেরকম মুভমেন্টস নেই, কোনো কমিক টাইমিংয়ে সেরকম আমি কিছু হেভি কিছু দেখতে পেলাম না। শ্রীকান্ত তিওয়ারির মুখের মধ্যে সেরকম কোনো হেভি পাঞ্চ লাইন্স ডায়লগস সেরকম আমি কিছু দেখতে পেলাম না। কমেডিটা যে মানে ব্যাপক কিছু কাজ করছে, আপনাকে হাসাচ্ছে, সেরকমও না। জাস্ট এখানে আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি অনেক, এবং শ্রীকান্ত তিওয়ারি সে নিজেই ফেঁসে গেছে, সে একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে, এবং তার ফ্যামিলি এবং সে নিজে দুজনেই তার বন্ধু সবাই তারা এখন ডেঞ্জারের মধ্যে আছে, তারা প্রবলেমে পড়ে গেছে। তাদেরকে কে বাঁচাবে এবং তারা কি আদৌ বাঁচতে পারবে, তাদেরকে মারার জন্য এখানে হায়ার করা হচ্ছে জয়দীপ আলাওয়াতের ক্যারেক্টারটা, যার প্রেজেন্স আমার বেশ ভালো লেগেছে। তাকে একটা ডেঞ্জারাস ভাইবস তার মধ্যে থেকে আসে, একটা ডেডলি ভিলেন তাকে দেখলে মনে হয়। নিমরাত কর সেখানে মাস্টার মাইন্ড, তাকে আমরা দেখলে বুঝতে পারছি সে খুব চালাক, খুব স্মার্ট, সে ঠিক আছে, এবং সে খুব বড় লোক। তো এইগুলো ঠিক আছে, বাট যেরকম ফ্যামিলি ম্যানের যেটা মূল, যেটা মানে জুড়ে রাখে আপনাকে একটা কি বলবো গ্রাউন্ড লেভেল অব্দি, সেটা হচ্ছে কমেডিটা, সেটা হচ্ছে এর সিম্পলিসিটি। মানে এবারে মানে কি বলবো ট্রেলারটা এতটা হাই চলে গেছে, এতটা মানে কি বলবো মানে বাজেট পেয়েছে, তারা খরচা করেছে, খুব ইন্টারন্যাশনাল ফিল একটা দেয়। মানে ফ্যামিলি ম্যান যেরকম একটা রুটেড মনে হয়, এটা রুটেড, পুজো পুজো ফুটো হচ্ছে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে কিছু কিছু সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, আমাদের নর্থ ইস্টের কিছু সিকোয়েন্স, বাট যে একটা রুটের সাথে জুড়ে থাকা যে ব্যাপারটা, যেটা ফ্যামিলি ম্যান আমরা দেখতে পাই, বা ফ্যামিলি ম্যান 2 এতেও আমরা দেখতে পাই, যেখানে আমাদের এতে দেখানো হয় তামিলিয়ানদের যেটা আমরা দেখানো হয়, বাট এইটা না সেই নর্থ ইস্টের জায়গাটা খুব ইন্টারন্যাশনালি ভাবে মানে মনে হয় ট্রিটমেন্ট, এবং শ্যুট করেছেও যেন সেরকমই মনে হয়। তো মানে একটা ইন্ডিয়ান ভাইবস দেয়, অবশ্যই ডেফিনেটলি দেয়, বাট ফ্যামিলি ম্যানের যে একটা রুট আছে না, মানে সেই রুটটা থেকে আমার মনে হয় কোথাও না কোথাও একটু সরে গেছে। এবং এই যে বললাম যে কমেডিটা কোথাও গিয়ে সেই লেভেলে ওয়ার্ক করে না, কোথাও বলতে কি পুরো 2 মিনিট 50 সেকেন্ডের ট্রেলারে আমি একটু কোথাও কমেডিটা অনুভব করতে পারিনি, মানে আমাকে কোনো সিকোয়েন্স হাসায়নি। আমি যেহেতু ফ্যামিলি ম্যান ট্রেলার প্রথমবার দেখছি, এবং শ্রীকান্ত তিওয়ারি আছে, তার একটা আলাদা রিকল মানে একটা ভ্যালু আছে, ঠিক আছে, তো একটা ইমোশন আছে ফ্যামিলি ম্যানের সাথে, তো তাই জন্য আমি কিন্তু কিছু কিছু সিকোয়েন্স আমি হাসছিলাম, ভাবছিলাম এবার আরও বেটার হবে, বাট সেটা কিন্তু শেষ পর্যন্ত সেরকম কিছু প্রোভাইড করাটা খুব ফাস্ট পেস চলতে থাকে। আমরা দেখতে পারি খালি দৌড়াচ্ছে, অ্যাকশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে ট্রেলারটার মধ্যে, যেখানে শ্রীকান্ত তিওয়ারি ফেঁসে গেছে, তাকে কী করে ফাঁসানো হলো। এবং একটা টাইমে আমি ভাবছিলাম এই শ্রীকান্ত তিওয়ারি ফ্যামিলি এবং শ্রীকান্ত তিওয়ারিকে বাঁচানোর জন্য ফার্সি থেকে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা আসবে, ক্রস ওভার হবে। তো হয়তো সেটা হতেও পারে লাস্টের দিকে, আমার যতটা মনে হচ্ছে ট্রেলার দেখে যে এরকম একটা কিছু হবে, বাট দেখা যাক কী হয়। বাট ট্রেলারটা আমার মানে ফ্যামিলি ম্যানের ট্রেলার অনুযায়ী আমার অতটা হেভি লাগেনি। এটা আর 4টি কোনো ওয়েব সিরিজের ট্রেলার হলে আমি বলে দিতাম, বাট ফ্যামিলি ম্যান তার কমেডি হচ্ছে সব থেকে বড় জিনিস, বাট এখানে সেই কমেডিটা আমি কোথাও গিয়ে ওয়ার্ক করতে দেখতে পেলাম না। বাট ভিজুয়ালি টেকনিক্যালি মানে ট্রেলারটা খুব স্ট্রং, টেকনিক্যালি হেভি, টেকনিক্যাল ডিপার্টমেন্ট সব কিছু দিক থেকে খুব ভালো, বাজেটও হেভি পেয়েছে, খরচা করেছে, টেকনিক্যালি সাপোর্টটা দারুণ পেয়েছে ওয়েব সিরিজটা, টেকনিক্যালি ওয়েব সিরিজটা দারুণ হবে, এবং মানে ভিজুয়ালি দেখতেও মজা লাগবে, সিনেমাটোগ্রাফি টপ নচ, সব কিছুই ভালো। বাট যেরকম বললাম যে মেন যে স্টোরির সাথে যেটা আমাদের সব থেকে হেভি কানেক্ট করে কমেডিটা, সেটা এখানে কোথাও আমার গিয়ে আমি ফিল করতে পারলাম না, অনেকটা মনে হলো যে নেই মানে অনেকটা মানে কী বলবো, একটা আমি নেগেটিভ দিকই বলবো এটাকে, যে অতটা হেভিভাবে ওয়ার্ক করেনি। তো আমার ফ্যামিলি ম্যান সিজন 3 এর ট্রেলার মানে কী বলবো 60% ভালো লেগেছে, 40% ভালো লাগেনি। 60% ভালো লেগেছে কেন, এর মেকিং দেখে, এর স্কেল দেখে, এর টেকনিক্যাল সাপোর্ট দেখে, এর ভিজুয়াল দেখে, এর সিনেমাটোগ্রাফি, এই সবগুলো নিয়ে, বা আমি যদি বলি যে একটা গ্রিপিং স্টোরি লাইন যেখানে আমি দেখতে পাচ্ছি যে এবার ফাঁসানো হচ্ছে একজনকে, সেই হিসাবে ঠিক আছে, এঙ্গেজ করে রাখবে। বাট অ্যাজ এ কমেডি বা যেরকম শ্রীকান্ত তিওয়ারি ক্যারেক্টারটা যে অ্যাক্টিভিটিস করে, সেই হিসাবে দেখতে গেলে আমার অতটা মানে আপ টু দ্য মার্ক লাগেনি। তো আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত ফ্যামিলি ম্যান সিজন 3 ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখন দেখেননি, দেখুন ভাবছেন, অবশ্যই গিয়ে চেক আউট করুন, অবশ্যই দেখে জানাবেন আপনাদের কীরকম লাগলো। তো এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলকে তুলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।